ওম শান্তি। আজ 8 ফেব্রুয়ারি 2026 আমরা সবাই অব্যক্ত বাপদাদার অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 31 ডিসেম্বর 2008-এ শুনিয়েছিলেন। ওম শান্তি। আজকের মুরলির টাইটেল, এই নতুন বছরে পরিবর্তন শক্তির বরদান দ্বারা নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করে সংকল্প, শ্বাস, সময়কে সফল করো, সফলতা মূরত হও। আজ নবজীবন দেওয়া বাবা নিজের চারিদিকের নবজীবন ধারণ করা বাচ্চাদের দেখে হর্ষিত হচ্ছে। এই নতুন জীবন হলোই নতুন যুগ বানানোর জন্য। লোকেরা নববর্ষ পালন করে, আর তোমরা সবাই নতুন জীবন পাওয়া বাচ্চারা সব আত্মাদের শুভেচ্ছাও দাও, আর সাথে এই খুশির খবর দাও যে নতুন যুগ আসছে। তোমাদের সব বাচ্চাদের তো বাবা বর্ষার রূপে গোল্ডেন দুনিয়া গিফট দিয়ে দিয়েছে। যে গোল্ডেন দুনিয়ায় অনেক গোল্ডেন গিফট আছেই আছে। তোমাদের সবার এটাই নেশা আছে যে এই গোল্ডেন দুনিয়ায় গিফট তো আমাদের জন্মসিদ্ধ অধিকার। এখন দুনিয়ায় কেউ কাউকে যত বড় থেকে বড় গিফট দেয় তো বড় থেকে বড় কি দেবে? তাজ বা তখ্ত। কিন্তু তোমাদের গোল্ডেন দুনিয়ার গিফটের আগে এটা কি জিনিস? তাজ বা তখ্ত কি জিনিস? কোনো বড় জিনিস? তোমাদের মনে খুশি আছে যে আমাদের বাবা আমাদের সব থেকে উঁচু নবযুগের গিফট দিয়ে দিয়েছে। নিশ্চয় আছো আর নিশ্চিত আছো। এই ভাগ্য কেউ টলাতে পারে না। এই অটল নিশ্চয় সদা স্মৃতিতে থাকে। সদা থাকে না, কখনো কখনো কম হয়ে যায়। জন্মসিদ্ধ অধিকার তো জন্মসিদ্ধ অধিকার কখনো টলতে পারে না। আজ তোমরা সবাই আলাদা আলাদা স্থান থেকে নতুন বছর পালন করতে এসেছো। তো এই নতুন বছরের লক্ষ্য কী রেখেছো? এই নতুন বছরে কি বিশেষ করবে? এই নতুন বছরের বিশেষতা হলো বাবা সমান, সম্পন্ন আর সম্পূর্ণ হতেই হবে। যা কিছু পুরুষার্থ করতে হয়, কিন্তু নিশ্চিত আছি বাবা সমান হতেই হবে। বলো, সবার মনে এই পাক্কা সংকল্প আছে তো, তাই না? কাঁধ নাড়াও। বাবা এটাই চায় যে প্রত্যেকটা বাচ্চা বাবার সমান হোক। বাবা তো বাবা, কিন্তু বাচ্চা বাবার থেকেও উঁচু। তো বাবার সমান হওয়া লক্ষ্যকে পূরণ করার জন্য কি করতে হবে? বাবাকে ফলো করতে হবে। ভাবো, ব্রহ্মা বাবা সম্পূর্ণ কিভাবে হয়েছে? ওনার কি বিশেষতা ছিল? সম্পূর্ণতার বিশেষ আধার কি ছিল? ব্রহ্মা বাবা নিজের প্রত্যেকটা সময় সফল করেছে। একটা সময়ও বাবা নিষ্ফল যায়নি। শ্বাস সেকেন্ড সফল হয়েছে। এই বছরের লক্ষ্য কি রাখবে? সফল করতে হবে, আর সফলতা মূরত হতেই হবে। সফলতা আমাদের গলার হার, সফলতা আমাদের বাবার বর্ষা। তো প্রত্যেক দিন নিজেকে চেক করো যে সফলতা মূরত হয়ে সময়, শ্বাস, খাজানা, শক্তি, গুণ সব সফল করেছি। কারণ এখনকার সফলতা থেকে ভবিষ্যতে জমা হয়। এখন যা কিছু সফল করেছ তার ফল 21 জন্মের জন্য জমা হয়। জানো তো, তাই না? আগেও শুনিয়েছি, যদি তোমরা সময় সফল করো তো ভবিষ্যতেও ফুল সময় রাজ্যভাগ্যের প্রাপ্তি হয়। তারপর শ্বাস সফল করো তো 21 জন্ম সুস্থ থাকবে। কখনো কোনো রকম স্বাস্থ্যে অসুবিধা হবে না, হেলদি থাকবে। আর সাথে যে খাজানা জমা করো, সব থেকে বড় খাজানা হলো জ্ঞানের খাজানা। তো জ্ঞানের অর্থ হলো বুঝতে পারা। তো জ্ঞানের খাজানা সফল করলে ভবিষ্যতে তোমরা এমন সমজদার হয়ে যাও যে তোমাদের অন্য কারোর রায় নেওয়ার অর্থাৎ মতামত নেওয়ার দরকার হয় না। নিজেই অখণ্ড অটল রাজ্য চালাও, আর তোমাদের রাজ্যে কোনো বিঘ্ন আসে না। নির্বিঘ্ন অটল অখণ্ড রাজ্য, এটা হলো জ্ঞানের খাজানা জমা করার ফল।
এক জন্ম সফল করলে অনেক জন্ম সফলতার ফল খাও। শক্তি যেগুলো পেয়েছো সেগুলো নিজের প্রতি বা অন্যদের প্রতি সফল করো, তো ভবিষ্যতে তোমাদের রাজ্যে সর্বশক্তি হবে। কখনো শক্তি কম হবে না, কোনো শক্তি কম হবে না। এমন যদি গুণ দান করো তো তোমাদের অন্তিম 84 জন্ম পর্যন্ত যে জড়চিত্র বানায় তার মহিমা কি করে, সর্বগুণ সম্পন্ন। তো এক এক সফলতার প্রাপ্তির অনেক জন্মের অধিকারী হয়ে যাও। তো এই বছর কি করতে হবে? এক লক্ষ্য রাখতে হবে, এক শ্বাস এক সেকেন্ডও অসফল না হয়। জমা করতে হবে। জমা করার জন্য এই ছোট একটা জন্ম, আর ফলের সময় 21 জন্ম। তো এই বছরে বাবার সমান হওয়ার লক্ষ্য আছে? সবার লক্ষ্য আছে যে বাবা সমান হতেই হবে। হওয়া নয়, হতেই হবে। হতেই হবে, আন্ডারলাইন করো। এই বছরের লক্ষ্য রেখেছো, আর সাথে সাথে বাবাকে ফলো করার মন্ত্র সফল করো। সফলতামূরত হতেই হবে। এই জন্য বাপদাদার বাচ্চাদের বেশি কষ্ট করার কথাও বলে না, অনেক সহজ বিধি বলে। সহজ বিধি হলো, যে সংকল্প করো প্রথমে চেক করো বাবার কি এই সংকল্প ছিল। কথা বলো তো চেক করো, বাবার সমান হতে হবে, তাই তো? তো সংকল্প, বল আর কর্ম সম্বন্ধ সম্পর্ক প্রথমে ভাবো, বাবার এই সংকল্প ছিল, আর এমনই স্বরূপ হও। ব্রহ্মা বাবাকে ফলো করো, ফলো ফাদার তো বলা হয়, তাই না? অনেক বাচ্চারা ভালো খেলা দেখায়, জানো কোন খেলা দেখায়? ফলো করে না, কিন্তু বলে চাইছিলাম তো না, হয়ে গেছে। প্রথমে ভেবে, শুধু ভেবে না, স্বরূপ হও। যদি স্বরূপ হয়ে যাবে তো এটা বলবে না যে ভাবিনি কিন্তু হয়ে গেছে। করা আর ভাবা এই দুটো জিনিস দ্বারা তোমরা শ্রেষ্ঠ আত্মা হবে। হয়ে গেছে এর অর্থ হলো কর্মেন্দ্রিয়ের উপর কন্ট্রোল নেই। তো এই বছরে এই স্লোগান মনে রাখবে, বাবার সমান হতেই হবে। বাবা বলে মুশকিল তো হবে না, তাই না? যেমন ব্রহ্মা বাবা করেছে তোমরা করবে। কপি করা তো সোজা, তাই তো? ভাবার দরকারই নেই। তোমরা সবাই যেমন ব্রহ্মা বাবার ফরিস্তা হয়েছে, তো নিশ্চিত আছো যে ব্রাহ্মণ সো ফরিস্তা, ফরিস্তা সো দেবতা হতেই হবে। অনেক বাচ্চারা বলে চলতে চলতে অপোজিশন অনেক হয়ে যায়, তো বাবা বলে অপোজিশনের কারণে পজিশন থেকে নিচে এসে যাও। বাবা বলে ইয়াদ করো, বাবা সমান হতে হবে। ব্রহ্মা বাবা স্থাপনার আদিতে কত অপোজিশন পজিশনে পরিবর্তন করেছে, প্রত্যেক কথা এক একটা চ্যালেঞ্জ ছিল। এখন তো অনেক পজিশন বদলে গেছে, কিন্তু একা ব্রহ্মা বাবা কত সমানের সিটে বসে পজিশন দ্বারা অপোজিশনের মুখোমুখি হয়েছে। যেখানে পজিশন হয় সেখানে অপোজিশন কিছু করতে পারে না। প্রথমে বলতো ধামাল করেছি, এখন বলে কামাল করেছি। কত পার্থক্য হয়ে গেছে, কারণ হলো ব্রহ্মা বাবা সমানের সিটে আর দৃঢ় নিশ্চয়ের শস্ত্র দ্বারা অপোজিশনকে সমাপ্ত করেছে। তো তোমরা এই বছর কি করবে? সমানধারী হতে হবে, তাই না? যদি অপোজিশন হয়ও তাহলে তোমরা সমানের সিটে বসে যাও, তো অপোজিশন পজিশনে বদলে যাবে। সাহস আছে ব্রহ্মা বাবা সমান হতে হবে? প্রথমে নিজের পরিবর্তন, তারপর অনেক সম্বন্ধ সম্পর্কে থাকা আত্মারা, তারপর হলো বিশ্বের আত্মা। তো সবাইকে মনসা, শুভ ভাবনা, শুভ কামনা দ্বারা, দৃঢ় সংকল্প দ্বারা পরিবর্তন করে দাও। এই বছর বাপদাদা বিশেষ এক শক্তির বরদান দিচ্ছে, মেরা বাবা। মন থেকে বলবে তো শক্তি হাজির। এমনই আমার বাবা নয়, মন থেকে বলো অধিকার রাখো আমার বাবা, মেরা বাবা, আর শক্তি তোমার সামনে হাজির হয়ে যাবে। তো কোন শক্তি? পরিবর্তনের শক্তি। পরিবর্তনের শক্তি থেকে বিশেষ নেগেটিভকে পজিটিভে চেঞ্জ করো। নেগেটিভ সংকল্প, নেগেটিভ চলনকে দেখে পজিটিভে চেঞ্জ করো। পজিটিভ দেখা, বলা, করা
শুভ ভাবনা শুভ কামনা দ্বারা সহজ হয়ে যাবে। পজিটিভ দেখা বলা করা শুধু শুভ ভাবনা শুভ কামনা দ্বারা সহজ হয়ে যাবে, কারণ অপোজিশন আসবে, কিন্তু তোমরা পরিবর্তনের শক্তি তোমাকে সহজ সফলতা এনে দেবে। তো বুঝেছো, এই বছর বিশেষ বরদান। পরিবর্তন শক্তিকে দৃঢ় সংকল্পের সাথে কাজে লাগাবে। করতে পারো তো পরিবর্তন? চ্যালেঞ্জ তোমাদের। তোমরা বিশ্ব পরিবর্তক, তাই না? যখন টাইটেলই বিশ্ব পরিবর্তকের, তো নিজেকে পরিবর্তন করা কোনো মুশকিল নয়। মনে কোনো মুশকিল কথা আসে তো ওটা মুশকিল হয় না, তোমরা মুশকিল বানিয়ে নাও। মাস্টার সর্বশক্তিমান, এর আগে মুশকিল কি হয়? কিন্তু তোমরা একটা ভুল করো আর মুশকিল বানিয়ে দাও। যেমন দেখো, হঠাৎ এখানে অন্ধকার হয়ে যায়, তো যদি কেউ ভুল করে অন্ধকারকে তাড়ানোর চেষ্টা করে, তো অন্ধকার কি পালিয়ে যাবে? সঠিক বিধি হলো তোমরা আলোর সুইচ অন করে দাও। সিম্পল কথা। তো তোমরা এই ভুল করো যে কথা হয়ে গেছে তার কেন, কোথায়, কী জন্য, কিভাবে, এগুলোর কিউয়ে চলে যাও। ছোট কথা বড় করে দাও, আর বড় কথা তো মুশকিল হয়ই। বাবা যে কোনো শক্তিকে কাজে লাগানোর বিধিকে সহজে বলে দিয়েছে। বিধি হলো নিজের সমানের সিটে সেট হয়ে তারপর ওই শক্তির আহ্বান করো। আমি মাস্টার সর্বশক্তিমান, এই স্মৃতির সিটে বসে যাও। যদি এই সিটে বসো তো আপসেট হবে না। সিট না থাকলেই আপসেট হয়ে যাও। সিট হবে তো আপসেট হবে না। 63 জন্মের সংস্কার ইমার্জ হয়ে যায়। 63 জন্মের সংস্কার হলো এখন সেট, আবার এখন আপসেট। তো সদা সমানের সিটে সেট থাকো। আর এই বছর কি করবে? নতুন বছরে গিফট তো সবাইকে দেবে, তাই না? গিফট তো তোমাদের কাছে অনেক আছে, যত দিতে চাও দিতে পারো। তোমরা অবিনাশী বাবার মতো হওয়া বাচ্চারা অবিনাশী গিফট দাও। মনসা দ্বারা শক্তির গিফট দাও, বাচা দ্বারা জ্ঞানের গিফট দাও, আর কর্ম দ্বারা গুণের গিফট দাও। সবার কাছে আছে, তাই না? কাঁধ নাড়াও। এর জন্য সদা একটা অ্যাটেনশন রাখতে হবে। সব সময় মনে শক্তির লিস্ট ইমার্জ রাখতে হবে। মনে সবসময় জ্ঞানের শক্তি, জ্ঞানকে মনন করার শক্তি স্মৃতিতে রাখতে হবে। সদা নিজেকে গুণ মূরত, জ্ঞান মূরত, শক্তি মূরত ইমার্জ রাখতে হবে। প্রত্যেককে ঈশ্বরীয় পরিবারের দৃষ্টিবৃত্তিতে দেখতে হবে। যে কেউ তোমাদের দেখে তো যেন খুশিতে দেখে। যতই কাজে ব্যস্ত থাকো যেন চেহারা খুশিতে থাকে। এই বছর ক্রোধ আর তার বাচ্চাদের তাড়াতে হবে। সময় এখন তীব্র যাচ্ছে। আচ্ছা, চারিদিকের বাচ্চাদের অনেক মনের ইয়াদ পেয়ার শিকার হোক। এমন শ্রেষ্ঠ বাচ্চা লায়ক বাচ্চাদের বাপদাদার নমস্কার। গুড মর্নিং। আচ্ছা, ওম শান্তি।